আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো আজকে আমি ভার্বের ক্লাস নিয়ে আসলাম। আজকে দুটো ভার্বের ক্লাস নিয়ে আসলাম। একটা হলো কোয়াসি প্যাসিভ ভার্ব আর একটা হলো রিফ্লেক্সিভ ভার্ব। আমরা কোয়াসি প্যাসিভ যেটা দেখব, কোয়াসি মানে হলো অর্ধেক। কোয়াসি মানে অর্ধেক অ্যাক্টিভ, অর্ধেক প্যাসিভ। গঠনে অ্যাক্টিভ, অর্থে প্যাসিভ, এই জন্য বলা হয় অর্ধেক প্যাসিভ অর্ধেক অ্যাক্টিভ। মুষ্টিমেয় কয়েকটা ভার্ব আছে এগুলো। যেমন ধরো আমি লিখছি হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি লাগে। আসলে এই মধুটা খায়, ব্যক্তির উল্লেখ নেই। দেখো এই ক্ষেত্রে ব্যক্তির উল্লেখ নেই। কোন ব্যক্তি দ্বারা হয়? মধু খেতে মিষ্টি লাগে। যখন তুমি কাজটা করবা তখন মিষ্টি পাবা, আদারওয়াইজ সম্ভব না। তারপরে রাইস সেলস চিপ মানে চাল সস্তা দামে বিক্রি হয়। কে বিক্রি করে, কে কেনে, এরকম না, কিন্তু মানুষ কেনে, এটা কিন্তু বোঝা যায়। তারপর দেখো দ্য পিলো ফিলস সফট। সফট মানে হলো নরম অথবা হার্ড, স্টোন। বালিশগুলো নরম। তারপর দেখো দ্য বুক রিডস ওয়েল, বইগুলো পড়তে অনেক সুন্দর, অনেক ভালো। এখন কোয়াসি প্যাসিভ ভার্বগুলোর কমপ্লিমেন্ট হয় হলো, যেটা কমপ্লিমেন্ট ধরা হয় বা অবজেক্ট ধরো, সেটা হলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে পারে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে পারে। যেমন সুইট অ্যাডজেক্টিভ, তারপর চিপ অ্যাডজেক্টিভ, সফট অ্যাডজেক্টিভ, তারপর ওয়েলটা হলো অ্যাডভার্ব। এটা কমপ্লিমেন্ট হতে পারে এবং কমপ্লিমেন্ট হয়। আচ্ছা, এটাকে কোয়াসি প্যাসিভ, এটাকে প্যাসিভ করতে গেলে ব্যক্তির কোনো সংস্পর্শ ছাড়াই করতে হবে। যেমন ধরো এটার প্যাসিভ যদি আমরা করি, দেখো দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। অথবা এরকম হতে পারে দ্য বুক ইজ রেড ওয়েল। এই দুটো হতে পারে। দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড, এটাও হতে পারে, এটাও হতে পারে, দুইভাবে করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ফিলস একটা ভার্ব, রিডস একটা ভার্ব, সেলস একটা ভার্ব, টেস্ট একটা ভার্ব, এগুলোর পরে কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি বসে তাহলে ওটাকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলা হয়। ওটাকে কি বলা হয়? কোয়াসি প্যাসিভ ভার্ব বলা হয়। আবার যদি বস্তু বা বিষয়ে যদি বসে তাহলে সেগুলো এটা প্রিন্সিপাল ভার্বেরই কাজ করবে। এবার আসি আমি হলে রিফ্লেক্সিভ ভার্বগুলো একটা জিনিস মনে রাখবা, রিফ্লেক্সিভ ভার্ব চেনার সহজ উপায় সেলফ অথবা সেলস, এই দুটো যুক্ত শব্দ অবজেক্ট থাকবে। যখনই এই দুটো যুক্ত অবজেক্ট থাকবে তখনই বুঝতে হবে ওই ভার্বটা হলো রিফ্লেক্সিভ ভার্ব। কী ভার্ব? রিফ্লেক্সিভ ভার্ব। যেমন ধরো শি কিল্ড হার সেলফ, দেখো এখানে সেলফ আছে, এখানে সেলফ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে সেলফস আছে। আচ্ছা, শি কিল্ড হার সেলফ, শি ফ্যান্স হার সেলফ, শি হার্টস হার সেলফ, হি রুইন্স হিমসেলফ। রুইন্স মানে হলো ধ্বংস করে, নিজেকে ধ্বংস করে দেওয়া। দে এনজয় দেম সেলফ। এইগুলো হলো রিফ্লেক্সিভ ভার্ব। এইগুলো যখনই এটা আবার ট্রানজিটিভ ভার্বও হতে পারে যদি এইগুলো না থাকে। যখনই তুমি দেখবা যে এই সেলফ বা সেলফস আছে তখন বুঝবা যে ওই বাক্যটা, ওই ভার্বটা রিফ্লেক্সিভ ভার্ব এবং অবজেক্টটা রিফ্লেক্সিভ অবজেক্ট। এই ধরনের অবজেক্টে যখন তুমি প্যাসিভ করবা তখন মনে করো যে এরকম হতে পারে দে আর এনজয়েড বাই দেমসেলভস। এরকম করে করতে হবে। ভিতরে জাস্ট বিভার্ব বেশি হবে, ইডি বেশি হবে, বাই বেশি হবে, এরকম করে। আচ্ছা, তাহলে আমরা দেখো দুটো, একটা হলো কোয়াসি প্যাসিভ ভার্ব আর হলো রিফ্লেক্সিভ ভার্বের আমরা বৈশিষ্ট্য খুঁজে পেলাম। সেটা হলো কোয়াসি প্যাসিভ মানে হলো গঠনে অ্যাক্টিভ, অর্থে প্যাসিভ, এবং ওইখানে ওই ভার্বগুলোর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কমপ্লিমেন্টের কাজ করবে। আর রিফ্লেক্সিভ ভার্ব যেগুলো সেগুলো সেলফ অথবা সেলফস থাকবে, এবং ওই ভার্বগুলোকে, ওই বাক্যগুলোকে যখন প্যাসিভ করবে তখন সাবজেক্ট অবজেক্ট কোনো চেঞ্জ করবে না, যে সে তার জায়গাতেই থাকবে। এবং ওখানে বি ভার্ব বেশি হবে, পাস্ট পার্টিসিপল বেশি হবে, আর একটা বাই বেশি হবে, আর সাবজেক্ট অবজেক্ট ঠিক জায়গাতেই থাকবে।
কোনো সমস্যা হবে না। আশা করছি বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে ভার্বে অন্য কোনো মনে হয় যতগুলো আমি ক্লাস দিচ্ছি ভার্বের সব ফর্ম হয়ে গেছে, সব ফর্মে হয়ে গেছে। ধারাবাহিকভাবে এরপরে আমি প্রিপোজিশনে ক্লাস নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভের ক্লাস দেওয়া আছে, নাউনের ক্লাস দেওয়া আছে, তারপরে অ্যাডভার্বের ক্লাসও দেওয়া আছে। ভার্বেরটা বাকি ছিল, এখন আমি প্রিপোজিশনে ক্লাস দেব। এই প্রিপোজিশনের ক্লাসগুলোও ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে দেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।